আমার আজকের রেসিপি পাপড়ি চাট। আমি আমার ঘরোয়াভাবেই বানাবো, আমি আমার মতো করে। প্রথমে ময়দা ডো মেখে নিলাম তেল আর নুন দিয়ে। একটু শক্ত হবে ডোটা, যাতে মুচমুচে হয় জিনিসটা আর কি। আর পাতলা করে বেলতে হবে, একদম পাতলা করে বেলে ছোট ছোট করে কিছু একটা দিয়ে কেটে নিলে তার মধ্যে একটু দাগ দাগ দিয়ে দিতে, যাতে লুচির মতো ফুলে না যায় জিনিসটা। হালকা হালকাভাবে কম হিটে ওইটা ভাজা হবে বেশ সময় নিয়ে। তো ওইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে আর একটু মাঝখানে মাঝখানে দাগ দিয়ে দিতে লাগবে, যাতে মুচমুচা হয় জিনিসটা। তো যেহেতু নাম পাপড়ি চাট, ভালো হবে না জানি, তবুও আমি আমার মতো করেই করছি। ওইটা পাপড়িগুলো ভাজা হচ্ছে এখন। আর এই যে কুকারে চানা মটর সিদ্ধ দিয়েছি। পাপড়িগুলো ভাজা হয়ে গেলে ওই চানা মটরটাকেও আমি একটু ভেজে নেব তেলে, হালকা তেলে। ওই যে চানা মটর আলু সিদ্ধ দিয়েছি। তো মশলা টশলা আমরা খুবই কম খাই। এই যে পাপড়িগুলো, এই যে সিদ্ধ চানা মটর আলু, কড়াইয়ে যেটুকু তেল রয়েছে ওইটুকুতেই হয়ে যাবে, একেবারেই কম মশলা থাকবে। একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন পরিমাণ মতো, চানা মটরে অল্প নুন দেওয়া আছে কিন্তু আলুতে নেই। তারপর একটু হলুদ দিয়ে দেব, আর কোনো মশলাই প্রায় দেব না, একটু নাড়াচাড়া করব। আর শুকনো তাওয়াতে আমি আগে থেকেই জিরা, ধনে, মৌরি আর একটা লঙ্কা শুকনো তাওয়াতে ভাজা করে ওইটাকে গুঁড়ো করে রেখেছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এই চানা মটরগুলো দিয়ে দিলাম। কয়েক রকমের সস রয়েছে, ওইগুলো ইউজ করব। গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব, সঙ্গে একটু চাট মশলা দেব। ওই যে মশলাটা, ওই অল্প যে মশলাটা ওইটা আছে সব রকম ধনে জিরা মৌরি মিশানো, আর ওই দিকের মশলাটা হলো চাট মশলা। শুধু ওইটুকু মশলাই দেব, একদম ঘরোয়া উপায়ে করছি। এই যে ওয়ান টাইম প্লেটে সাজাচ্ছি। চাট খাবে যখন, এটা একটু বাইরের ইয়েটা আসলেই ভাল লাগবে। যে পাপড়িগুলোর উপর আমি সাজিয়ে নিচ্ছি। চানা মটরটা একটু গ্রেভি গ্রেভি করে করেছি। একটু আলুকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ওই চানা মটরে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু গ্রেভি মতো হয়। আর মশলা তো কিছুই দেইনি। আর এখন আর বাকি আলুগুলো তার উপর দিয়ে দিচ্ছি। আজকে টক দই বা তেঁতুলের চাটনি ওইগুলো কিছুই দেব না, কারণ খাবে তো বাচ্চারাই। আমার একটু ছেলের গলায় প্রবলেম চলছে, তাই ওইগুলো আজকে দিচ্ছি না। এমনিতে দেওয়া যায় তেঁতুলের চাটনি, টক দই, ওগুলো দিলে টেস্টি লাগে। ওই যে পাপড়িগুলো আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর আবার একটু ওই চানা মটরের তরকারিটা আবার একটু উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে শুধু সস দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, এমন কিছুই না, সিম্পল রেসিপি, কিন্তু ভালোই লাগে খেতে।
আর আমরা তো ওগুলো খাবো না, বাচ্চারাই খাবে। ওই সস দিলাম, সেজওয়ান সস আর গ্রিন চিলি সস একটু দিয়েছি, আর টমেটো সসটা, ওই 3টা সসই অল্প অল্প করে দেবো আর কি। আর উপর থেকে একটু পেঁয়াজ কুচি ছিটিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু দেইনি, কারণ কিছু কিছু সমস্যা আছে, কেউ আদা খায় না। ওই উপর থেকে একটু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিলাম। ধন্যবাদ।